লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আসহাবি মুহাম্মাদ আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকে যে টপিক নিয়ে এসেছি সেই হাদিস। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया যে সুবে और शाम 10 মর্তবা দরুদ শরীফ পড়বে। দরুদ ইব্রাহিম যেইটুকু মানে ছোট একটা দরুদ, যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা হবে 10 মর্তবা। আর হাদিসে এসছে যে দরুদ শরীফ দরুদে ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি মুহাম্মাদ, এইটুকু 10 মর্তবা সুবে ফজরের নামাজের পরে আর ঈশান নাইলে মগরিব নামাজের পরে, মানে शाम को যখন সুবে শাম 10 মর্তবা যদি পড়ে নেওয়া হয়। এইখানেতে এই হাদিসটাতে বলছে যে হামদ अल्लाह की हमद और उसके महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद शरीफ पढ़ना हमारी दुआओं की कबूलियत का बेहतरीन जरिया। यानी কেউ যদি কোনো দোয়া করতে যায় প্রথমে আল্লাহর হামদ করতে মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, বিসমিল্লাহির রহমানির রহিমও পড়তে পারে, দিয়ে দরুদ শরীফ পড়তে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে যে কোনো দোয়া মাংতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এইটাও পড়তে পারে। যে এই দোয়াগুলো পড়লে আল্লাহর হামদ করার পরে দরুদ শরীফ পড়লে এই মানে দোয়াগুলো বেহতরিন দোয়া, এই দোয়া কবুলিয়ত কি দোয়া, মানে দোয়া কবুল অবশ্যই হবে। এই দুনিয়ায় যদি নাও হয় আখিরাতের জন্য আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন যে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করবেই করবে, রদ করবে না। এই দুনিয়ায় না হলে আখিরাতে বেহতরিন দরজা আমল দিবে আলহামদুলিল্লাহ। আর কায়ামত